নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি বলছি। আমাদের সমাজে অনেক সরকারি এবং বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমাদের আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো, আমাদের চারদিকে কিছু স্ক্যাম চলছে, স্টুডেন্টদের সেই স্ক্যামের শিকার হতে হচ্ছে। কীরকম স্ক্যাম? পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যুব কথাটি নকল করে কিছু বেসরকারি সংস্থা আছে, এনজিও টাইপ, তারা মানুষকে প্রতারণা করে যাচ্ছে যে এটাই সরকারি। তারা মৌখিক আলোচনা করছে স্টুডেন্টদের সাথে, এটাই সরকারি। আমাদের বলার বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রই কিন্তু একমাত্র ডাইরেক্ট সরকারি। তার আমি প্রমাণ আপনাকে দিয়ে দেবো, সরকারি কাগজপত্র সমস্ত দেখিয়ে দেবো, আমাদের প্রসেসগুলো কিভাবে হয়, কোন কোন জায়গা থেকে অর্ডার আসে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তার আগে আমি কিছু কথা বলে নিই, তারপরে আমি জিনিসগুলো দেখাবো। তো এটাই যে আমার বক্তব্য বা আমাদের সরকারের বক্তব্য, তো তারা কেন সরকারের নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করবে? বেসরকারি সংস্থা সমাজে থাকতেই পারে, সরকারি সংস্থা সমাজে থাকতে পারে। তো বেসরকারিগুলো সরকারি বলে স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের ভুল বক্তব্য তারা বোঝাচ্ছে। তারা বোঝাচ্ছে যে এটাই সরকারি, বাকিগুলো সব বেসরকারি। কিন্তু তারা, আমরা স্টুডেন্টদের জানাবো, ভর্তি হওয়ার আগে অবশ্যই সেই সব সংস্থা, যে কোনো সংস্থায় কাগজপত্র সরকারি কিনা সেই কাগজপত্র দেখে নেবেন। আর আপনি পরে কি পাস করলে সার্টিফাইড পাবেন সেটাও দেখে নেবেন, যেটা সরকারের নথিভুক্ত কিনা সেটাও দেখে নেবেন। যারা এইভাবে সরকারি নাম করে চালাচ্ছে তারা সম্পূর্ণই ভুয়ো। আমার বক্তব্য, একটা স্টুডেন্ট বেসরকারিতেও শিখতে পারে, সরকারিতেও শিখতে পারে। এ নিয়ে তাদের টোটালটাই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা সরকারি সংস্থায় শিখব বলে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা এই সমস্ত সংস্থায় গিয়ে তারা কিন্তু ফেঁসে যাচ্ছে। তারা জানছে না যে তারা কোনটা সরকারি আর কোনটা বেসরকারি। তাদের জন্যই ভিডিওগুলো করা, যে তারা সরকারি জানবে কি করে আর বেসরকারি জানবে কি করে। আমরা সরকারের দিকটা জানবে কি করে সেটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা সম্পূর্ণই হচ্ছে বেসরকারি, এটা আপনাদের বুঝে নিতে হবে। এবার তাহলে চলুন জিনিসগুলো দেখা যাক, সরকারের বক্তব্য কি বলতে চাইছে। সরকার একটা সচেতনতা একটা নোটিশ দিচ্ছে যে সমাজে যারা সরকারি সংস্থাগুলো খুঁজে বেড়াচ্ছে তারা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না, অনেকভাবে তারা স্ক্যাম হচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোনটা সরকারি তাদের কাছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তা তাদের জন্যই জিনিসগুলো আমি দেখাতে চলেছি, একটু ফলো করবেন, ভিডিওটা কন্টিনিউ ফলো করতে থাকুন। আমাদের যখন এই সংস্থা অনলাইন ওয়েবসাইট লঞ্চ করে, তখন একটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা নোটিশ আছে, মেসেজ আছে, এটা হচ্ছে ফলো করুন। আমাদের যুবর মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, রাইটার্স বিল্ডিং, আমাদের হেড অফিস। এবার দেখুন একটা ওয়ার্নিং নোটিশ,
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, দেখুন এখানে মেনশন করা আছে, এটা ফলো করুন। আমি এটাকে জুম করে দেখাবার চেষ্টা করছি। এখানে কি লেখা আছে দেখুন, আমাদের নজরে এসেছে বাজারে অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যুব কম্পিউটারের বা ইংরেজিতে ইউথ কম্পিউটার শব্দটি ব্যবহার করে কিন্তু এদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের কোনো সম্পর্ক নেই। যেমন আপনাদের চারিপাশে জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ইন্দিরা গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, রাষ্ট্রীয় যুব কম্পিউটার, ইংলিশে লেখা আছে দেখে নেন। এই সমস্ত সংস্থাগুলি, এবার লেখা আছে সাবধান, এই কেন্দ্রদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যুব কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্রের বা ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার যেটা ইংরেজিতে বলা হয়, তথা যুব দপ্তরের ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো সম্পর্ক নেই। এখানে আমাদের আছে ইত্যাদি অনেক প্রশিক্ষণ কেন্দ্র পাবেন যারা নামের সাথে যুব কম্পিউটার বা ইংরেজিতে ইউথ কম্পিউটার শব্দ অপব্যবহার করে। কিন্তু তাদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তথা যুব কল্যাণ দপ্তরের ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস ইংরেজিতে বলে কোনো সম্পর্ক নেই। বাজারে বিভিন্ন ভুয়ো সংস্থার চটকদারি বিজ্ঞাপন, মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে আপনাদের নিকটবর্তী পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা যুব উদ্যোগে পরিচালিত যুব কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিখবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন, সরকারি যুব কেন্দ্রেই আসুন। তারপরে লিখেছে, যুব লেখা মানে সরকারি যুব কেন্দ্র নয়। সরকারি যুব কেন্দ্র চিনবেন কিভাবে? ভুয়ো ও নকল যুব কম্পিউটার প্রশিক্ষণ থেকে সাবধান হন। এবার আপনাদের কাছে সার্টিফাইডটা যেটা পাস করলে পাবেন সেটা আমি একটু তুলে ধরছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, ওপরে লেখা থাকবে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওপরে থাকবে অশ্বস্তম্ভ, আর তারপরে থাকবে আপনার ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার ব্রাঞ্চের নাম দিয়ে থাকবে, স্টুডেন্টের নাম, অবধি, সেশান, কি কোর্স করেছে, ডিউরেশন যেটা থাকে সেশান, গ্রেড থাকবে। এবার এখানে সিগনেচারগুলো আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই সিগনেচারগুলো কারা করছে দেখে নেন, এই যেখানে লেখা আছে সিগনেচারগুলো করছে এক্সাম বাই, সিগনেচারগুলো করছে IAS অফিসার, মানে কালেক্টর অফিসার। এই সিগনেচারগুলো করবে কালেক্টর অফিসার, সিগনেচার্স অফ IAS অফিসার। এখানে হচ্ছে আমাদের অনলাইন পরীক্ষা হয়, যে অনলাইন পরীক্ষা HP মেনটেন করে, কন্ট্রোল করে। এখানে বারকোড থাকবে। এবার এখানে বলা হয়েছে, দেখেন, ভর্তি হওয়ার আগে সার্টিফিকেটের ওপর দিকে অশ্বস্তম্ভ দেখেই তবেই ভর্তি হবেন। সার্টিফিকেটে সরকারি আধিকারিক যেমন IAS অফিসারের সিগনেচার থাকবে। ইউথ কথাটি এসেছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস থেকে, তাই সার্টিফিকেট
এ ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যুব কল্যাণ দপ্তর কথাটি থাকবে। যুব লেখার আগে কোনো মুনিশির নাম যেমন নেহেরু, রাজীব, ইন্দিরা, রবীন্দ্রনাথ, রাষ্ট্রীয় কথাটি অথবা ইউথ সাক্ষরতা মিশন, ইউথ সাক্ষরতা মিশন এবং একাডেমি এইসব কথাগুলি থাকবে না। এর সামনে মানে আপনার রিসেপশনের সামনে যুব কল্যাণ দপ্তরের গভর্নমেন্ট অর্ডার কপি এবং রেজিস্টার নাম্বার থাকবে। ঠিক আছে, বিশদ জানতে আপনার নিকটবর্তী ব্লক বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার এবং বিডিও অথবা ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের সাথে যোগাযোগ করুন। ভর্তির সময় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের ওয়েবসাইট, যেটিখানে দেওয়া আছে ওয়েবসাইটটা, এই সমস্ত ওয়েবসাইটের যে সমস্ত ব্রাঞ্চগুলো মেনশন করা থাকবে তারাই কিন্তু সরকারি। তো এটা বিগত 27 বছর চলতে থাকা কম্পিউটার প্রশিক্ষণের একমাত্র নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান। 27 বছর ধরে এই ব্রাঞ্চগুলি চলছে। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ, এটি হাওড়ার মধ্যে আছে, যেখান থেকে ভিডিওটা করা হচ্ছে। হাওড়া চুনাবাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, হাওড়া চুনাবাটি ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পেছনে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যদি হাওড়ার বাসিন্দা হন তাহলে এখানে ফোন করবেন। আমাদের কলকাতাতেও ব্রাঞ্চ আছে। এই ফোন নাম্বারে ফোন করলে আপনি যাবতীয় ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই বলে আমার ভিডিওটি আজকের মতো আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। স্ক্যাম থেকে বাঁচুন। স্টুডেন্টদের জানানো হচ্ছে স্ক্যাম থেকে বাঁচুন, প্রতারণায় যাবেন না।